এটি একটি কৃষ্ণ তুলসীর গাছ। যদিও আমরা ভাবি যে কৃষ্ণ তুলসীর গুণ বেশি এই তুলসী পাতার, কিন্তু বিজ্ঞানের দিক দিয়ে আমরা সাধারণভাবে জেনেই গেছি যে এই যেটা সবুজ তুলসী বা সাদা তুলসী এবং কৃষ্ণ তুলসী বা রায় তুলসী কৃষ্ণ তুলসী দুটোর গুণ কিন্তু পাতার গুণ কিন্তু একই। তো আমি আজকে যে জিনিসটি দেখাবো, চলুন। এই বাগান থেকে খানিক কৃষ্ণ তুলসী নিয়ে এলাম। এখন এটি দিয়ে একটি জিনিস তৈরি করব। আমরা বাচ্চাদের এই সময়, এই যে সিজনাল একটা চেঞ্জ, যে কোনো সময়তেই, শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা, যে কোনো ঋতু, শরৎ হেমন্ত বসন্ত, সব ঋতুর যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের সময় কিন্তু আমাদের শরীর কিন্তু একটু জানান দেয়। তো আমরা যদি সকালে প্রতিদিন যদি সম্ভব না হয় অন্তত 4 দিন, আর যেই জিনিসটি বানাবো সেটি বাচ্চাদের এবং নিজেরাও যদি খেয়ে থাকি, আমাদের কিন্তু ইমিউনিটি অনেক বেশি বেড়ে যাবে এবং অনেক উপকারও পাবো। দেখুন, কৃষ্ণ তুলসী সাদা তুলসী নিয়ে অনেকের অনেক মতভেদ আছে। যেমন আমরা বলি কাঁঠালি কলা আর অন্য কলা, তো বলি কাঁঠালি কলার গুণ বেশি, কিন্তু পৃথিবীর সব প্রান্তে তো কাঁঠালি কলা পাওয়া যায় না, এবং বিজ্ঞানের দিক দিয়ে বলা হয় যে সব কলার গুণ একই। তো লৌকিক যে মুখে মুখে বলা যে কাঁঠালি কলার গুণ বেশি, সেই রকমই কৃষ্ণ তুলসী এই পাতাটার গুণ বেশি অনেকে বলে থাকেন। তো যাই হোক, আমি আমার বাগানে কৃষ্ণ তুলসী এবং সাদা তুলসী দুটোই করেছি। এখন যেটি দেখাচ্ছি, এই যে কিছু তুলসী পাতা, খানিকটা আদা যে কোনো ইনফ্লামেশন কমায় এবং সর্দি কাশির ক্ষেত্রে একটা অনবদ্য। এছাড়া নিয়েছি খানিক গোলমরিচ। এটি আমি একটু থেতো করে নেব। সবটি করার সময় দেখানো সম্ভব হবে না, যার জন্য আমি একটু ভালো করে বলেই দিচ্ছি। এরপরে যেটি একটু নিলাম জোয়ান, আর এলাচ নিলাম, ছোট এলাচ নিলেও হবে, আর একটা নিলাম স্টার এলাচ, খানিক লবঙ্গ, দারচিনি, আর এখানে মৌরি নিয়েছিলাম, তার সাথে একটু পাঁচফোড়ন নিলাম। তো যেটি দেখাবো, দেখুন আমি কি করেছি। খানিক দেখতে পাবেন আমলকি, অনেকের ছাদ বাগানে এখন আমলকি গাছ লাগাচ্ছেন, আমিও লাগিয়েছি, তবে আমার এতগুলো এখনও হয়নি। হয়েছে একটা দুটো হয়, তো গাছ বড় হলে হয়তো হবে। এই আমলকিগুলি আমি এভাবে হাঁড়িতে জল নিয়ে আমি এভাবে এটি ভাপিয়ে নিয়েছি। এবারে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে মশলাগুলি দেখাচ্ছি, এই মশলাগুলিও আমি একটু, এই যে মশলাগুলি, এগুলি একটু আমি প্রথমে চাটুতে একটু গরম করে নিয়ে, হালকা গরম করে নিয়ে তারপর আমি মিক্সিতে গুঁড়োবো। আর এটি যেহেতু আমাকে, এই যে তুলসী পাতা এনেছি, তুলসী পাতাটা ধুয়ে অবশ্যই নিতে হবে, কারণ এই শীতকালে এই সময় ভীষণ ডাস্ট ওড়ে। তো সব জায়গায় অবশ্য নয়, ইন্ডিয়াতে বেশি। তো যাই হোক, এই ডাস্ট ওড়ার জন্য আমরা একটু বাইরের থেকে পাতা যদি নিয়ে আসি, বাগানেও যদি না থাকে, তাহলে অবশ্যই বাগানে করুন, কারণ 12 মাস এটি দরকার হয়। ধর্মের দিক দিয়ে না দেখলেও, পুজো আর্চার দিক দিয়ে না দেখলেও, এটি কিন্তু আমাদের শরীরের একটি মানে মহৌষধ তৈরি করে, এবং যার জন্য আমাদের বাড়িতে গাছ লাগানো খুবই দরকার। আর যেহেতু এটি ভিজে এবং আদাটিও একটু ধুয়ে নিয়েছি, আর গোলমরিচটি যেহেতু একটু পুরনো হয়েছিল, তো আমি ওটিও একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এটি আমি আলাদা বাটবো, আর এটি একটু গরম করে বেটে নেব। তারপর আমি যেটা করব, কড়াইয়ে একটু সামান্য ঘি দিয়ে আমি খানিকটা পাঁচফোড়ন দিয়ে বাকি ওই আমলকি পেস্টটা দিয়ে দেব। আমলকি পেস্টটা দেওয়ার পর আমি এটা দেব। তারপর নামাবার আগে এই যেটা ভাজা গুঁড়ো মশলা, সেই ভাজা গুঁড়ো মশলাটা নামাবার আগে দেব, এবং তার সাথে যেটি দেব, দেখুন যদি সম্ভব হয় আমি শেষে আপনাদেরকে দেখাবো, এই মধুটি মিক্সড করব। তাহলে বুঝতে পারছেন যে এটি কেমন জিনিস একটি তৈরি হচ্ছে। এই যে দেখুন, আমি একটু এটা কড়াইয়ে প্রথমে নেড়ে নিচ্ছি, আর খানিকটা রেখেছি গরম ঘিয়ের সাথে দেব, আর তার সাথে কিন্তু একটু
তেজপাতাও দেব। এর সাথে তেজপাতাটা দিলেও কোনো অসুবিধা নেই, তবে এখন তেজপাতাটা হাতের কাছে নেই বলে এটা আমি গরম করে নিচ্ছি। তখন অল্প যে ঘিটা দেবো সেই ঘিয়ে বা তেলে ওইটি দিয়ে দেব। এই যেগুলি শুকনো ভাজা মশলা সেটি আমি এখানে গুঁড়িয়ে নিলাম। আর তুলসী পাতাটা দেখাচ্ছি, তুলসী পাতা, আদা আর গোলমরিচ এখানে পেস্ট করে নিলাম। এরপর যেটি করব, আমলকিগুলি ছাড়িয়ে এভাবে আমলকিটিও পেস্ট করে নেব। তবে একটি কথা বন্ধুরা, যে ঘি, আর আমি যদি ঘি দিয়ে এটি সাতলাই, ঘি একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়ে এটিকে করি তাহলে কিন্তু করা যায়। তবে যেহেতু আমি মধু দেব, আয়ুর্বেদ মত অনুসারে যে ঘি আর মধু কিন্তু একসাথে দিলে সেটি একটু গুরুপাক হয়ে যায়, যার জন্য আমি অল্প সর্ষের তেল দেব। সর্ষের তেলটাও কিন্তু প্রিজারভেটিভ, সর্ষের তেল দিলেও কিন্তু খারাপ কিছু নয়, সেটিও কিন্তু ভালো। তবে যেহেতু এটি একটু যেমন চ্যবনপ্রাশ হয় না, সেরকম আমলকি দিয়ে তৈরি করছি, সেই রকম খুব বেশি তেল দেব না, অল্প একটু দেব, নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে। আর গরমেও কিন্তু দেব না, যখন গরম বলতে যতক্ষণ এটা ওভেনে চাপানো থাকবে ততক্ষণ দেব না, ওভেনটা গ্যাসটা অফ করে তারপরে কিন্তু মধুটা দেব। মানে মধু কিন্তু ফোটা চলবে না, মধু ফুটলেও কিন্তু মধু বিষক্রিয়া হয়ে যায়, এটা আয়ুর্বেদ মত অনুসারে। তো যেভাবে করছি একটু সম্ভব হলে দেখুন, আর আমিও চেষ্টা করছি পুরোটি দেখাবার। আর এমন করে ভাপিয়ে নেব যেমন হাতে দিলেই এগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যায়। এই যে দেখুন এরকম, এই এতটা পর্যন্ত কিন্তু ভাপাতে হবে, তাহলে পেস্টটা খুব ভালো হবে। এই যে তেলে একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে পেস্ট করে রেখেছি এই পেস্টটি আমি দিয়ে দেব। এটি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়ব। নাড়ার পর যে জিনিসগুলো করে রেখেছি, ভাজা মশলা তো পরে দেব, এটি তুলসী পাতা, আদা, গোলমরিচ দেওয়া আছে। আর নুন হিসাবে মেশাবো আমরা অবশ্যই ব্ল্যাক সল্ট বা এই যে সন্দক নুন বা পিঙ্ক সল্ট যেটা আমরা বলি, তো সেই নুনটি মেশানোই ভালো। তো আমি যে মধু দেব, এরপরেও যদি আপনারা মনে করেন যে আরও মিষ্টি করব, নুন হিসাবে তো ব্ল্যাক সল্ট দিচ্ছি, আরও যদি মিষ্টি করব মনে করেন, দেখুন মধুর সাথে গুড়, মধু এবং ঘি একসাথে কিন্তু ওটা একটা গুরুপাক হয়ে যায়। তো আমরা বর্তমান দিনে বিভিন্ন খাবারের সাথে আমরা মিশিয়ে থাকি, সব সময় তো ওইভাবে মেনে চলা সম্ভব নয়। তবে আপনারা যদি তারপরেও আরও মিষ্টি করবেন মনে করেন, তাহলে অবশ্যই একটু চিনি মেশাবেন। আর অবশ্যই কিন্তু এই ওভেনে এইভাবে চলাকালীন মধুটা দেব না, মধুটা নামিয়েই দেব। আর নামানোর পরে আমরা যেখানে জারে আমরা রাখবো, ধরুন এরকম জারে রাখলাম, এরকম জারে রাখলাম, রাখার পরেও কিন্তু এটা আমরা দিন 7 রোদে দেব। রোদে দেওয়ার পর থেকে কিন্তু আমরা খেতে শুরু করব। তাহলে যে কোনো আচার টাচার এরকম সমস্ত কিছুই একটু কদিন পর একটা নিয়ম থাকে। আগেকার দিনে তো 20 দিন 21 দিন পর পর, 20 দিন 21 দিন পরে সেটাকে খাবার যোগ্য মনে হতো, আগে ভালো করে মজে যেত তারপর। তো এটা প্রথম ডে 1 থেকে খাওয়া যায়, তবে অবশ্যই রোদে দিতে ভুলবেন না। আমি এই ব্ল্যাক সল্টটা একটু জলে গুলে তারপর দিচ্ছি। দেখুন এটি আসলে এবারে কালারটি আসছে। তো আমি তো এতে আর গুড় বা চিনি কিছুই দিচ্ছি না, একদম নামিয়ে মানে গ্যাসটা অফ করে মধুটা দিয়ে ভালো করে মিক্সড করে দেব। তো আরও টানবো যাতে সমস্ত জলীয়টা জল জল যেটা থাকবে সেটা যেন বাষ্প হয়ে যায়, একটু শুকনো শুকনো করব। তারপর যেটা এই যে ভাজা মশলা, এটাও কিন্তু একটা প্রিজারভেটিভ, যেমন সর্ষের তেল একটা প্রিজারভেটিভ,
আর মধু অবশ্যই প্রিজারভেটিভ, কিন্তু যদি এটা খুব বেশি জল জল থেকে যায় তাহলে তো সেটা প্রিজারভেটিভ নয়, তাহলে থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আমি যতটা পারবো একটু টেনে নেব, টেনে নিয়ে যখন আমি জারে ভরবো তখন কিন্তু সেটা অবশ্যই ঠান্ডা করে ভরতে হবে, একদম ঠান্ডা হবে, নাহলে কিন্তু গরম অবস্থায় হলে আবার বাষ্প হয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তো বাষ্পটা জমে জল হয়ে যাবে। তো সেইভাবে না করে আগে একদম ঠান্ডা করব, যতটা সম্ভব দেখব জলটাকে টেনে নেওয়া যায়। টেনে নেওয়ার পরে আমার তো নুন, তারপরে বাকি মশলা সবই তো দেওয়া হয়েছে, আদা টাদা গোলমরিচ, ভাজা মশলাটা দেব, ভাজা মশলাটা দিয়ে আমি আবার একটু টানবো। ভাজা মশলার মধ্যে কি ছিল আপনারা জানেন ভালো করে, সেখানে আপনারা ছোট এলাচও দিতে পারেন, ছোট এলাচটাও কিন্তু খুব, ছোট এলাচও উপকার। আর আমি যেগুলো দিলাম সেগুলো দিয়েও এখন যে অনেকে কী হচ্ছে সর্দি কাশি হলে কাড়া বানিয়ে খায়, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে, তো সমস্ত জিনিসগুলোই খুব উপকার। তবে উপকার করতে গিয়ে আমাদের আবার লক্ষ্য রাখতে হবে যেন অন্যদিকে কোনো ক্ষতি না হয়ে যায়। তো যতটুকু আমি জানি সেইভাবেই আমি করছি। আমি এরপর এটাকে আরও টেনে যাওয়ার পরে মধু মেশাবো, মধু মিশিয়ে জারে ভরে দেব। আর এইভাবে আপনারাও করুন, আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে। সিজন চেঞ্জের সময়তে বাড়িতে বয়স্ক বাচ্চা সবারই উপকার, এবং অবশ্যই নিজেদেরও দরকার, অপরকে ভালো রাখতে গেলে তো নিজেদেরও ভালো থাকতে হবে। তো এইভাবে করুন। আর এই সমস্ত জিনিস করার সময়তে যখন যে কোনো ভেষজ ফল সবজি এই সমস্ত দিয়ে যখনই আমরা কিছু একটা তৈরি করব, এগুলো তো অ্যাকচুয়ালি আয়ুর্বেদ টোটকা, তো তখন কিন্তু একটু আমরা আয়ুর্বেদের নিয়মটাও জেনে নেব, কোনটার সাথে কোনটা মিক্সড করলে কোনটা কতটা উপকার। আজকাল এই যে মধুটা অনেকেই কিন্তু তাপে দিয়ে ফুটিয়ে নেয়, অনেক রকম করে, কিন্তু সেটা কিন্তু একদমই চলে না। মধু কিন্তু ফোটানো চলে না, মধু ফোটালে কিন্তু বিষক্রিয়া হয়ে যায়। তো এই পর্যন্ত দেখাচ্ছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু কৃষ্ণ তুলসী, সাদা তুলসী, যে কোনো তুলসী গাছ লাগাতে কিন্তু একদম ভুলবেন না। তুলসী গাছ ভীষণ উপকারী একটি গাছ। আজ রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না।